দর্শক, আমি বলছিলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বাংলাদেশে যে আসলেন, এটা শুধুমাত্র বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার প্রতি শ্রদ্ধা নিবেদন, এটাই মূল কথা না। এর পেছনে ওই যে কূটনীতিক আহ, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, এবং সেটিই কিন্তু করেছেন, এবং এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। কূটনীতিকদের যেটা হয়, তারা যেখানেই যান না কেন, তার মধ্যে একটা সম্পর্কের একটা নীতি নিয়ে তারা কাজ করে, সেটা যে কোনো অকেশনে। এটাও কিন্তু তেমনটাই। নতুবা ভারত কতখানি গুরুত্ব দিয়েছে যে তাদের অত্যন্ত ব্যস্ত পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তাকে তাৎক্ষণিক সিদ্ধান্তে পাঠিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। তার মানে বাংলাদেশকে কত গুরুত্ব দিচ্ছে এটা বোঝা যায়। তো দেখেন, তিনি এসছেন, তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, শোক বার্তাটা হস্তান্তর করেছেন। একই সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন। এবং জয়শঙ্কর ফেসবুক পোস্টে লিখেছেন, ঢাকায় পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি। তিনি আরো জানান, ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বৈঠক শেষে বিএনপি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছে যে প্রতিবেশী দেশ ভারত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোক বার্তা পাঠিয়েছে। তাকে গণতন্ত্রের জননী এবং সাহস এবং সংগ্রামের প্রতীক হিসেবে অভিহিত করা হয়েছে, যিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন ছিলেন। আনুষ্ঠানিক শোক বার্তা শেষে জয়শঙ্কর ভারত সরকারের প্রতিনিধি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। এর আগে জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বেলা 11:30টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। বিশেষ ফ্লাইটে যোগে এসছেন তিনি এই জানাজায় অংশ নিতে। এবং খবরের শিরোনামটাই দেখবেন যে দিক খালেদা জিয়ার আদর্শ ঢাকা দিল্লি সম্পর্কে দিক নির্দেশনা দেবে। এটা আশা প্রকাশ করেছেন জয়শঙ্কর, যে বেগম খালেদা জিয়ার আদর্শ এবং মূল্যবোধ বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নয়নে পথ নির্দেশক হিসেবে কাজ করবে। কতটা গুরুত্ব দিয়ে এই লেখাগুলো লিখেছে। জয়শঙ্কর দেখা করেছেন তারেক রহমানের সঙ্গে, নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠি দিয়েছেন। জয়শঙ্কর শুধুমাত্র জানাজায় অংশ নেয়নি, একই সঙ্গে সরকারের 2 উপদেষ্টা সাথে কথাও বলেছেন, বৈঠক করেছেন। তার মানে পুরোটাই, যদি শুধু জানাজার অংশটা বাদ দিলে, এটা ছিল সম্পর্ক পুনরুদ্ধারের একটা চেষ্টা। ভারত কিন্তু বরাবর বলেছে যে নির্বাচন হবার পর নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। এই টানাপোড়েনটা চলবে নির্বাচন হওয়া পর্যন্ত, সেই জন্য তারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেছে। এখন কিন্তু জয়শঙ্কর ভারতের পক্ষ থেকে একটা শক্তিশালী বার্তা দিল যে না, ভারত শুধু হাসিনা কেন্দ্রিক বা আওয়ামী লীগ কেন্দ্রিক না। কষ্ট লাগে যে এই বিষয়টা যদি 15 বছরে ভারত একবার যদি রিয়ালাইজ করতো, তাহলে হয়তো শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারতো না, নির্বাচন দিতে হতো। আর নির্বাচন দিলে ওই পালাবদল হতো, একবার আওয়ামী লীগ একবার বিএনপি হতে পারতো, আর নাও হইতে পারতো। মোট কথা, ভোটের অধিকার দিলে জনগণ সেটা ঠিক করতে পারতো। তো সেই জায়গাটাই ভারত ভূমিকা রাখতে পারেনি, যার জন্য 5ই আগস্ট পতনের পর আমি বলি, এটা শুধু আওয়ামী লীগের পতন হয়নি, একই সঙ্গে ভারতেরও পতন হয়েছে। ভারতের একটা কূটনীতিক পরাজয় হয়েছে, রাজনৈতিক পরাজয় হয়েছে। আজকে ভারত বিরোধী এই যে মনোভাবটা, এটা ভারতের ভুল নীতির কারণে আজকে ডেভেলপ করছে, এবং ভয়ঙ্করভাবে। এবং এখনো একটা গোষ্ঠী সেটাকে ইউজ করার চেষ্টা করতেছে। এটা ভারতেরই ভুল। তো যাই হোক, এখন এটা বাংলাদেশের সাথে সম্পর্ক যে পুনঃস্থাপন পুনরুদ্ধারের জন্য ভারত যথেষ্ট অ্যাগ্রেসিভ বা মানে আন্তরিক, এটা কিন্তু বোঝা গেল।